আইডিটি ডাউনলোড করতে চলে আসবো codeblocks.org এই ওয়েবসাইটে। এর ডাউনলোড পেজ থেকে চলে যাব ডাউনলোড দি বাইনারি রিলিজ পেজে। এখানে বর্তমানে অ্যাভেলেবেল লেটেস্ট ভার্সনের MINGW setup.exe এর পাশে থাকা যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। ইনস্টলেশন ফাইলটি ওপেন করে সফটওয়্যারটি ইনস্টল করে নিব। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রামিং করার জন্য প্রয়োজন একটি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, সংক্ষেপে আইডিই। একটি বহুল ব্যবহৃত আইডিই সফটওয়্যার হলো কোডব্লকস। এখন আমরা দেখব কিভাবে কোডব্লকস সফটওয়্যারটি ডাউনলোড ও ইনস্টল করা যায়। আইডিই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা ভিজিট করব codeblocks.org এই ওয়েবসাইটে। এরপর আমরা যাব এই ওয়েবসাইটের ডাউনলোড সেকশনে। এই পেজ থেকে আমরা ভিজিট করব ডাউনলোড দি বাইনারি রিলিজ এই পেজটিতে। এখানে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য ভিন্ন ভিন্ন ভার্সন রয়েছে। আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য কোডব্লকস 20.03 MINGW setup.exe এর পাশে থাকা যে কোনো একটি লিঙ্কে ক্লিক করলে সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড শেষে আমরা সফটওয়্যারটি ইনস্টল করে নেব। কোডব্লক সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমরা যে সফটওয়্যার ইনস্টলেশন ফাইলটি ডাউনলোড করেছি তার আইকনে ডাবল ক্লিক অথবা আইকনটির উপর রাইট ক্লিক করে ওপেন করব। এখানে শুরুতেই একটি ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল উইন্ডো আসবে। আমরা সেখানে ইয়েস ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করার জন্য অ্যালাউ করছি। সফটওয়্যারটির ইনস্টলেশন শুরু করার জন্য আমরা এ পর্যায়ে নেক্সট স্টেপে যাব। এখানে লাইসেন্স এগ্রিমেন্ট এগ্রি করব। এবার চুজ কম্পোনেন্ট এই সেকশনে আমরা খেয়াল করব যেন এখানে সিলেক্ট দ্য টাইপ অফ ইনস্টল, ফুল, অল প্লাগইনস, অল টুলস, জাস্ট এভরিথিং সিলেক্ট করা থাকে। এবার আমরা নেক্সট স্টেপে যাব। এখানে সফটওয়্যারটির ইনস্টলেশন লোকেশন চুজ করব। সাধারণত যে কোনো সফটওয়্যার সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলস ফোল্ডারে ইনস্টল করা হয়। এখানে ডিফল্টভাবে তা সিলেক্ট করা আছে। আমরা যদি এটি পরিবর্তন করতে চাই তাহলে এখানে ব্রাউজ বাটনে ক্লিক করে তা পরিবর্তন করতে পারবো। এখন ইনস্টল বাটনে ক্লিক করলে সফটওয়্যারটির ইনস্টলেশন শুরু হবে। কোডব্লকস ইনস্টলেশন শেষে একটি রান কোডব্লকস নাও উইন্ডো আসবে। এখানে ইয়েস ক্লিক করে কোডব্লকস সফটওয়্যার বা আইডিটি ওপেন করব। তাছাড়া ইনস্টলেশন শেষ হওয়ার পর আমরা ইনস্টলেশন উইন্ডোর নেক্সটে যাব এবং কোডব্লক সেটআপটি ফিনিশ করব। প্রথমবার আইডিটি ওপেন হবার সময় কম্পাইলার্স অটো ডিটেকশন উইন্ডো আসবে। এখানে GNU GCC কম্পাইলার ডিটেক্টেড এবং ডিফল্ট কম্পাইলার হিসেবে সেট হবে। এখানে আমরা ওকে ক্লিক করব। এছাড়াও কোডব্লকস প্রথমবার ওপেন হবার সময় একটি ফাইল অ্যাসোসিয়েশনস উইন্ডো আসবে। এখানে আমরা ইয়েস অ্যাসোসিয়েট কোডব্লকস উইথ সি অর C++ ফাইল টাইপস সিলেক্ট করে ওকে প্রেস করব। এবার আমরা কোডব্লকস আইডিটি ব্যবহার করা শুরু করব। আমাদের কোডব্লকস আইডিটি ইনস্টলেশন সম্পূর্ণ হলো। আমরা প্রথমবার আইডিটি ক্লোজ করার সময় একটি লেআউট চেঞ্জ উইন্ডো আসবে। আমরা এখানে ডোন্ট অ্যানয় মি এগেইন চেকবক্সটি ক্লিক করে ইয়েস ক্লিক করব। পরবর্তীতে কোডব্লকস আইডিটি ব্যবহার করার জন্য কোডব্লকস আইডিটির আইকনে ডাবল ক্লিক অথবা আইকনটির উপর রাইট ক্লিক করে ওপেন করব। এছাড়াও পরবর্তীতে সি অথবা C++ প্রোগ্রাম ফাইলসের উপর রাইট ক্লিক করে ফাইলটি ওপেন করলে তা ডিফল্টভাবে কোডব্লকস আইডিটির মাধ্যমে ওপেন হবে।